সমস্যা নেই, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনি কালকের মধ্যেই সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, সব কমপ্লিট। না না, কোনো প্রবলেম নেই, আমি কালকের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যে ম্যাডাম, জি বলুন। শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? চলো আজকে দুপুরে বাইরে দুজন লাঞ্চ করি। সারাক্ষণ ঘুরতে যাও, খেতে যাও, এগুলো কেন বলো? দেখো তো, দেখছো আমি কাজ করছি, কাজ নিয়ে ব্যস্ত। একটু আগেও আমাকে বস ফোন করে বললো কালকের মালগুলো আমি কমপ্লিট করেছি। অন্যদিন যাবো, তুমি এখন যাও, আমার অনেক কাজ আছে, যাও। আচ্ছা, আমার কি একটু ইচ্ছা করে না আমার স্ত্রীর সাথে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করি? আচ্ছা, কে না করেছে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরতে যাবে না, লাঞ্চ করতে যাবে না? লাঞ্চ করার তো একটা সময় আছে নাকি? অফ ডেতে যাও, যখন আমি বাসা থাকি তখন যাও। কই, তখন তো আমাকে একটা বারের জন্য বলো না চলো আমরা ঘুরতে যাই। তখন কি বলো আমাকে? আমার অনেক টায়ার্ড লাগতেছে, আজকে একদিন অফ ডে, আমি একটু ঘুমাই, আজকে যেতে পারবো না, বলো না? বলো কি না? আমি যখন ঘুরতে যেতে চাই তখন তোমার মুড সুইং করে, তখন তোমার ভালো লাগে না। আর এখন আমি ঘুরতে যেতে চাইছি না, কারণ আমার অফিসে এত কাজ, এখন তুমি ঘুরতে যাবে, তাই না? আচ্ছা, তুমি তো এই অফিসের বস, তাই না? তোমার কাজটা অফিসের কোনো একটা স্টাফকে দিতা, সেই কাজটা করতো। এই ফাঁকে আমরা দুজন কোথাও একটু লাঞ্চ করলাম। আচ্ছা, তোমার কি মনে হয় অফিসের বস বলে আমি যা খুশি তাই করবো, আমি কাজ না করে আমার হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাব? এটা তোমার মনে হলো? আমি আমার কাজকে ভালোবাসতে শিখেছি, কাজে ফাঁকি দিতে নয়। তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তাও তুমি যাবে না? আমি বুঝলাম না এখানে রিকোয়েস্টের কি আছে। আমি বললাম দেখো আমার কতগুলো ফাইল জমা হয়ে গেছে অলমোস্ট, আমি এগুলো দেখবো, কমপ্লিট করব, তারপর আমার অনেক কাজ। তুমি কি বুঝতে পারছো না? দেখো আজকে যেতে পারবো না, তুমি যাও, আমি পরে তোমার সঙ্গে অন্যদিন কোথাও বেড়াতে যাবো। হ্যাঁ, তোমার কাজ নিয়ে থাকো, আমার সাথে তোমার লাঞ্চ করতে হবে না। আরে যে নেক্সট টাইম আমি কখনো তোমাকে লাঞ্চ করার কথা বলবো না, আর কখনো কোথাও ঘুরতেও নিয়ে যাবো না। না গেলে নাই। উফ, না পাগল হয়ে যে, একে কি বোঝাবো আমি? এই জন্যই না কখনো হাজবেন্ড ওয়াইফের এক সেক্টরে কাজ করতে হয় না, সারাক্ষণ প্যারার উপর প্যারা। একটা সেক্টরে যে মানুষ কেন কাজ করে আমি বুঝি না। আমার প্যারা তুমি কি বুঝবা? কি প্যারার মধ্যে থাকি। তো বিজি থাকতে হবে, তাই না? সারাক্ষণ অফিসে কাজ করো, আবার বাড়িতে এসে কাজ করো। এত কাজ যদি করো তাহলে আর বিয়ে করছো কি জন্যে? বুঝতে পারছি, তুই যেটা বলতে আসিস সেটা বল। বলতে চাচ্ছি এমন একটা চাকরি করো যেখানে নাকি ঘরে বউ হচ্ছে অফিসে বস। তোমার জায়গা আমি হলে হয়তো বউটাই ছেড়ে দিতাম, নয়তো বা চাকরিটাই ছেড়ে দিতাম। তুমি এক কাজ করো, চাকরিটাই তুমি ছেড়ে দাও। বললেই তো আর চাকরি ছেড়ে দেওয়া যায় না, আর একটা চাকরি ম্যানেজ করতেও অনেক সময় লাগে। তাইলে আর কি করবা? ভাবি যা বলে তাই তুমি মেনে নাও, ভাবির কথা মতো চলো, আর কি করার। ঠিক আছে, আমি যাই। শুধু সারাদিন কাজ করলে হবে? নাও চাটা খেয়ে নাও। থাক, আর আমাকে চা খাওয়াইতে হবে না, অনেক বসগিরি দেখাইছো। অফিসে গেলে তো বাবারে বাবা, কথাই বলা যায় না তোমার সাথে, আর এখানে চা খাওয়াইতে আসছো আমাকে না? আরে অফিসে তো ওইটা আমার কাজ, তুমি বুঝো না? কাজ করার সময় কি কাউকে ছাড় দেওয়া যায় বলো? আর তখন আমার মাথাটা অনেক বেশি গরম থাকে, বুঝোই তো। সবাই দেখো এদিক সেদিক করে ফেলে ফাইল, তারপরে কি সব করে, আমি না তখন মানে সেন্স ঠিক থাকে না আমার। তাই বলে আমার সাথে এরকম ব্যবহার করবা তুমি? অফিসের সবাই তো জানে আমি আর তুমি হাজবেন্ড ওয়াইফ, তাই না? তারপরেও তুমি যে আমাকে এইভাবে কথা বলো, আমাকে অপমান করো, এটা আমি সহ্য করতে পারি? আমার খারাপ লাগে না? আচ্ছা, আই এম সরি, আমাকে তো মাফ করে দাও। অফিসেরটা অফিসে থাকুক আর বাসারটা বাসায়। তুমি বাসায় এসে যদি এরকম রাগ করো তাহলে আমি কি করব বলো তো? আর তাছাড়া তুমি তো বুঝোই, আমি যদি তোমার ভুল দেখেও চুপ করে থাকি, কিছু না বলি, তাহলে বাকি অফিসের মানুষরা কি বলবে? সবাই তো আমাকে বলবে যে তুমি আমার স্বামী বলে আমি তোমাকে সবকিছুতে ছাড় দিই, আর বাকিদের সঙ্গে চিল্লাপাল্লা করি। এটা কি তুমি বুঝো না? এই সময় তুমি সব সময় চা খাও না, এই জন্য চাটা খেয়ে নিবা। আমি চা খাইতে পারবো না, তুমি চা নিয়ে যাও। আরে আমি এটা কি শুনলাম? তুমি নাকি বলছো যে তুমি চাকরি ছেড়ে দিবে? খবরদার, আমি যদি আর একটা বার শুনছি যে তুমি চাকরি ছাড়বে তাহলে কিন্তু তোমার খবর আছে, বলে দিলাম। আমি এই চাকরিটা করতে পারবো না, আমি এই চাকরিটা ছেড়েই দিব, কারণ ঘরের বউ অফিসের বস হয়ে থাকবে এইটা আমি মানতে পারবো না। তুমি যাও, আমি চা খাইতে পারবো না, যাও। এই যে চাটা দিয়ে গেলাম, চাটা খেয়ে নে।
একটা হিসাব কি করে আমার বারবার ভুল হতে পারে? অঙ্কতে আমি তো এত কাঁচা না। বিজয়, বিজয়, জি ম্যাডাম, এদিকে আসুন তাড়াতাড়ি। আসতেছি। জি ম্যাডাম। কি সমস্যা আপনার? সরি, আমি বুঝলাম না কি করলাম। জানেন না কি সমস্যা? এইসব কি? এগুলো কি হিসাব করেছেন? উল্টাপাল্টা দেখেন তো, আপনি নিজেই দেখেন, দেখেন দেখেন ভালো করে। ম্যাডাম, এটা তো আমি দেখিনি। কে দেখেছে? জাস্ট মিনিট। ওহো ম্যাডাম, এটা হিসাবে গরমিল হয়েছে, এটা হওয়ারই তো কথা ছিল, কারণ এই খাতাটা তো আর আমি দেখিনি। কে দেখেছে? এটা হাসান স্যার দেখেছেন। হ্যাঁ, ওনারই হিসাব এটা। রেজাল্ট তো হবেই। একটা কাজ করুন, বলেন। আপনি আপনার হাসান সাহেবকে ডাকুন। উফ, প্রতিদিন একই ভুল, প্রতিদিন একই ভুল। আসেন আসেন। এই যে ম্যাডাম। কি ব্যাপার হাসান সাহেব, মন কোথায় থাকে আপনার? আপনাকে একটা কাজ দেওয়া হয়েছে, আপনি আপনার কাজটা যদি ঠিকমতো না করতে পারেন তাহলে অফিসে আসেন কেন? কি প্রেম করার জন্য? কি করার জন্য আসেন? দেখেন কি করেছেন। প্রতিদিন আপনারা একই ভুল করবেন আর উপর মহলে আমাকে জবাবদিহি করতে হবে। অফিসে কি আমি একাই জব করি, আপনারা করেন না? একাই আমি স্যালারি নিই, আপনারা নেন না? সমস্যা কি তাহলে? আচ্ছা, ছোটখাটো একটা ভুল না হয় করে ফেলেছি, তাই বলে তুমি ওনার সামনে আমাকে এভাবে রিয়াক্ট করছো কেন? আমি অফিসের কে? আপনার বস। আপনার সাহস কি করে হলো আমাকে তুমি করে বলার? মানে বুঝলাম না, তুমি ওর সামনে আমাকে এভাবে কথা বলছো কেন? অপমানের কি দেখেছেন আপনি? আপনার যদি বিন্দু পরিমাণ মান থাকতো না তাহলে আপনি অপমানের ভয় করতেন। আপনি দিনের পর দিন একটার পর একটা ভুল করে যাবেন আর আপনি কি ভেবেছেন আমি বারবার আপনাকে কি ক্ষমা করে দিব? কখনোই না। আপনার যদি কাজে মনই না থাকে তাহলে আপনার কাজ করার কোনো দরকার নেই, আপনি অফিস থেকে চলে যেতে পারেন। আর আপনি যদি এরকম নেক্সট টাইম ভুল করেন আমি কিন্তু আপনাকে ফায়ার করতে বাধ্য হব। ওকে ফাইন, আমিও আপনার অফিসে চাকরি করতে চাই না। ওয়েল, না করলে নেই। আপনাকে কে বলেছে চাকরি করতে? যার কাজের মধ্যে মনই থাকে না তার তো চাকরি করার কোনো প্রয়োজন নেই। ওই যে দরজা খোলা আছে, জানো। আউট। হ্যাঁ, তাই যাব। আরে যে আপনি কি করেন অফিসে? চেহারা দেখানোর জন্য আসেন মেয়েদেরকে? কি সমস্যা? এই ফাইলটা কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম, এটা আপনার রেডি করার কথা ছিল না? কি তাকিয়ে আছেন কেন? ম্যাডাম, আমি তো আমার খাতা ঠিক মতো দেখেছি, এটা তো হাসান স্যার ওনারই করেছে। একদম চুপ, আর একটা কথাও বলবেন না। এই ফাইলটা আমি নিজ হাতে আপনাকে দিয়ে গেছিলাম। ধরেন এই ফাইলটা নিয়ে না তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসুন। যান যান, আউট। উফ আল্লাহ, আমি না পাগল হয়ে যাবে এদের যন্ত্রণায়। আরে দাঁড়াও, কি হয়েছে? কোথায় যাচ্ছ? বসো। কোথায় যাচ্ছি? আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না। আমার সাথে ঘুমাবা না কার সঙ্গে ঘুমাবা? একটা বিয়ে করেছো নাকি তার সঙ্গে ঘুমাবা? দেখো, উল্টাপাল্টা কথা বলবা না তুমি। তো কি বলবো তোমাকে? উল্টাপাল্টা কি দেখেছো তুমি? অফিসেও যেমন করো বাসায়ও তেমন করবে, যেখানে যা পারো তাই করবে। আমি কি চুপ করে থাকবো? অফিসে সবার সামনে আমাকে অপমান করেছো, আবার এখন বলছো সমস্যা কি না? আমি কি এমন ভুল করি যে সবার সামনে তুমি আমাকে অপমান করো? আমি একটু একটু ভুল করতেই পারি, আমাকে অপমান করে চাকরি থেকে বের করে দিয়েছো, এটা কি তুমি ঠিক করেছো? আমাকে সবার সামনে অপমান করেছো, আমি কিভাবে তোমার সাথে ভালো ব্যবহার করি? কেন বের করবো না শুনি? তুমি কি ওই অফিসে থাকার মতো এমন কোনো কাজ করেছো? আমাকে দেখাও তো একটা কাজ। সব সময় অফিসের মধ্যে তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো, অফিসের মধ্যে তুমি আমাকে শাসন করা শুরু করে দিয়েছো। আমি এর সাথে কথা বলি কেন, আমি ওর সাথে কথা বলি কেন, এরকম করে কি কোনো মানুষ বাঁচতে পারে? তুমি তো আমাকে মেন্টালি সিক বানিয়ে ফেলেছো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার অফিসে আমার চাকরির দরকার নাই, আমি তোমার অফিসে চাকরি করতে চাই না, আমাকে বের করে দিয়েছো, ইটস ওকে। আমি না তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, অফিসে ঠিক মতো কাজ করো, আর অফিসে মেনে চলো সিনিয়র জুনিয়র, তাহলে আমি আবার বসের সঙ্গে কথা বলে তোমার চাকরিটা কনফার্ম করতে পারি। থাক, দরকার নেই চাকরি করার, আমি তোমার অফিসে একসাথে চাকরি করতে পারবো না, আমি অন্য কোথাও চাকরি খুঁজে নেব। তাহলে করতে হবে না? তাহলে তো রিঅ্যাক্ট করছো কেন? চুপ করে বসে থাকো। এখন কি তুমি এখান থেকে চলে যাবে নাকি আমি অন্য কোথাও যাব? এই, তুমি অফিসের ঝগড়া কেন বাসায় টেনে আনো বলো তো আমাকে? তোমার সমস্যা কি? এই উঠবা না, কথার অ্যান্সার করে তারপর যাবা। কি সমস্যা? থাকো, তোমার ঘরে তুমিই থাকো, তোমার সঙ্গে আমারও থাকার কোনো ইচ্ছা নাই, আমি গেলাম। কিরে অনখার স্ক্যাম কি হুমু না? খারাপ না দেখা করম কি?
বল কাছে যাবো? বল তো কানে করে কম তোমার মার কাছে আরজি করছো। এত আরজি করি মা, তোমার মনটা কি নরম হয় না? আই তোর কি কথা শুনবো রে আমি? তুই তো একটা বাদে না কামাই রোজগার কিছু করস, হ্যাঁ? কামাই রোজগার করে না, কত বড় সাহস একটা পেঁচামুখী বিয়া করে লইছে। পেশামো কি না, দেখতে কত সুন্দর দেখছো। আহারে আমার সুন্দর রে, সুন্দর একেবারে ভাই আমি পাওরে। এই তুই কি করবি চাস? কদি ক শর্টকাটে ক। আমার রোজগার ভাব করছি মা। শোনো, আমি সিঙ্গাপুর যাবো। সিঙ্গাপুর যাবি? টাকা পাবি কই? তোর হরে দিব? আমার ভোট দেবো কে? নানি বইয়ের থেকে যে সম্পত্তিটা পাইছি আমরা, ওখান থেকে একটু বেঁচে দিবা। হ্যাঁ, আমার বাগেরটা আমার বেঁচে দাও, নয়তো আমার বাগেরটা যদি না হয় তোমার বাগেরটাও বেঁচে দাও। বেঁচে দিয়ে তারপর আমি সিঙ্গাপুর যাই। এই তুই কি ব্যাক কল? হ্যাঁ, তোর নানির বাড়ির সম্পদ নিয়ে তুই সিঙ্গাপুর যাবি? এই তোর কি মনে আছে তোর চুলটা ধরে ছোট কালে যে পাশার মধ্যে বাইরে যাম, তোর মনে করছি দোকানে ধরে কটা বাইরে নিবি? আমার মনে হয় কি জানো মা, তুমি এখন ছোট বাচ্চাই রয়ে গেছো। আচ্ছা, তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই মা? আমি কেন ছোট রয়েছি? যে আমি ছোট রয়েছি তুমি আমার মায়ের দাম বাবা। তুই এত ব্যাক কলকে? তোর যদি নানির বাড়ির সম্পদ আমি দিয়ে দেই, তাহলে যে আমার বড় পুত আছে, আমার বড় পুতের দরকার নাই? বড় ভাই সংসার তো ভালোই চলে, ভাবিও চাকরি করে ভাইও চাকরি করে, দুইজনে মিলে তো ভালোই কিছু করতেছে। কিন্তু আমার সংসার তো চলেই না। হ, ইনকাম তো ব্যয় ব্যয় পড়তেছে। কয়দিন পরে দেখবি এই সংসারও গেছে, তোর ভাইয়ের চাকরি গেছে গা। আচ্ছা, তুমি কি কও? কি কও তুমি? আমি কিন্তু বই থাকবো? আমি কি সিঙ্গাপুর যাবো না? টিয়া পয়সা দিবা না তুমি? বাবারে আমার এখন ঘুম লাগতেছে, তুই তুই যা তো যা, আমি একটু ঘুমাবো। ঠিক আছে মা, যাইতেছি। সকালবেলা আবার আসো, দরকার হলে দরজার সামনে দাঁড়িয়ে থাকো। আমার মনটা যে কি কয় রে। আরে পোলাটা তো আমার মাথা নষ্ট করে দিতেছে। হ্যাঁ, এই সব হয়েছে পেঁচামুখীর বুদ্ধি। নাই রে, এখন সিঙ্গাপুর যাইবো, আবার কইলজার মধ্যে আমার হাত দিতেছে। নানির বাড়ির সম্পদ, আয় আয় আয়, কোন জায়গার কোন সম্পর্ক, হেনকার সম্পদ দিয়ে বলি সিঙ্গাপুর যাইবো। আর যাও আমার সকালে। আপনার ছোট ছেলে কি বলে গেল মা? কই কিছু কয় নাই। এই তোমার মা কি রাজি হয়েছে? কই থেকে রাজি হইব? মার ওই একই কথা, মা কোনো সয় সম্পত্তি কিছু দিতে পারবো না। আমার মনে হয় না আমার সিঙ্গাপুর যাওয়া হইব। তোমারে দিবে কেন? দিবে তো সব ওনার বড় পোলারে। তুমি তোমার মা সব কথা মাইনে নিবা কেন? বড় ভাইয়ের যেমন অধিকার আছে, তোমার এরকম অধিকার আছে। না, তোমার কথা ঠিক আছে, আমি আমার মায়ের সব কথা মাইনে নেব কেন? বড় ভাইয়ের যেমন অধিকার আছে, আমার তো তেমন অধিকার আছে। আচ্ছা, একটা কথা কত বউ, তুমি কি কোন রকম আমারে বুদ্ধি দিয়ে সংসারে অশান্তি বাজাবো চাইতেছো? কি কইলা তুমি? এতদিন সংসার করে তোমার এই মনে হইলো যে আমি অশান্তি বাজাইতেছি? শোনো, আমি তো তোমার ভালোর জন্যই কইতেছি। তুমি বাইরে যাইবা, টাকা পয়সা ইনকাম করবা, ওই টাকা দিয়ে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো। আমাদের জমানো হইলো টাকা, তার জন্যই আর কি বলতেছি, তাছাড়া কিছু না। না, আমি জানি তুমি আমার ভালোর জন্য করতেছো, তাছাড়া তুমি সংসার ভাঙবা কে লিগা? আচ্ছা বউ, একটা কাম করলে কি হয়? মাইতেও তো টাকা পয়সা দিব না, তা তোমার বাবার বাড়িতে টাকা আনলে কেমন হয়? এটা একটা কথা বললা? তুমি তো জানোই আমার বাপের বাড়ির অবস্থা। তাছাড়াও আমার বাপের বাড়ি জায়গা জমি তো আর ভাগ হয় নাই। তাও তো জানি তোমার বাবার বাড়ি অত কিছু নাই। তাইলে আরেকটা বুদ্ধি আছে আমার কাছে। তোমার তো অনেকগুলো গয়না আছে, তোমার গয়নাগুলো যদি তুমি আমার দিতা, বিক্রি করে আমি বিদেশ যেতাম, তাও তো 4-5 লাখ টাকা গয়না হলো। কি কও এগুলা তুমি? আমার বিয়ের গয়নাগুলো আমি বিক্রি করে দিমু? এগুলা না তুমি আমাকে শখ করে দিয়ে বউ বানাই আনছো, এগুলা বিক্রি করা যাবে না। তুমি এক কাজ করো, তুমি আম্মারে বুঝে আসো না, পরে টাকাগুলা নাও। আর তো আমার অনেক জমি আছে না, জমি আম্মারে বলো একটা বন্ধক দিতে বা বিক্রি করতে। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে বউ, আমার যদি কিডনি আছে, যদি বেশি আমার বিদেশ যাই, তাইলে কেমন হয়? যাও, কি বলো এগুলা? কিডনি বেচলে তো তুমি বাঁচবা না, তুমি মরে যাবা। পরে আমার কি হইব? আমি তো বিধবা হয়ে যাবো। আচ্ছা বাদ দাও এগুলা, চলো ঘরে যাই। আচ্ছা তুমি চলো ঘরে, ঘরে তোমার লাগে একটু কথা আছে, আসো। আরে আসো তো। আমার সরেন, আমি ঘুমাবো আপনার সঙ্গে। কি কও আবার এটা? কি কথা আছে? কথা কই বেড়াইছে? আপনি বুঝেন না, আমি আপনার সঙ্গে ঘুমাবো। আপনি আরে আমার লোক ঘুমাইবা কে? তোমার সংসার আছে না? আপনার বড় ছেলে আমাকে রুম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বলে যে আমার ঘর থেকে বের হও, শুইতে পারবা না। তো আমি কোথায় যাব? হ্যাঁ, ঘুমাইবো কেমনি? ঠিকই তো কইছে আমার পোলায়। আমার পোলার চাকরিটা তুমি খেয়াল হইলা? কি এত বড় একটা অফিসার তুমি হইলা? হ্যাঁ, তোমার কোনো লাজ লজ্জা নাই? তোমার জামাইরে যে অফিস থেকে বের করে দিল, চাকরিটা খাইয়া ফেলাইলা। আপনি এটা মা হয়ে কেমন কথা বললেন? আপনার ছেলে রাতের বেলা আমাকে রুম থেকে বের করে দিচ্ছে, কালকে আমার সকালে অফিস, আমি অফিসে যাব কিভাবে যদি না ঘুমাই? হ্যাঁ বুঝছি তো, তার যে কোন দোষ? এই লেগা ভোগো, কামাই করতে দেওয়ান লাগে না। কামাই করতে দিলেই ওই সংসার মধ্যে অশান্তি থাকবোই থাকবো। উফ আল্লাহ, এত কথা বলেন কেন? আপনি কি আমাকে ঘুমাইতে দিবেন? দিবেন কি না, হ্যাঁ বা না বলেন। ঘুমাও। তাহলে সরণের দিকে যান। তুমি যাও। 100 বার আমার রাইতে উড়ন লাগে, আমার ওইদিকে যায় হইতে।
মানুষের না এত রাগ ভালো না, জামাই লাগে মিল্লা চলন লাগে, তারপর শুরু করো তোমরা রাইট কইরা ডগ। আপনার ছেলে মনে হয় অনেক বেশি ভালো, চাকরি করতে পারে না, ঠিক মতো একটা কাজ করতে পারে না, আবার চাকরি থেকে বের করে দিচ্ছে, সব দোষ এখন আমার। হ্যাঁ তোমার দোষই তো, তুমি ওই বলে ওই অফিসের অফিসার, তোমার সামনে আমার পুত্র চাকরিটা যায় কেমনে? তুমি বুঝো না কিছু? ওই অফিসে চাকরি করি তার মানে এই না যে ওই অফিসটা আমার, আমার বাবার দায় অফিস। দায়িত্ব নাই তো, তোমার সামনে তোমার জামাই চাকরি চলে যায়, হ্যাঁ তোমার কোনো মান সম্মান নাই তো। মান সম্মান আছে দেখেই কিছু বলি নাই, যা বলার বলছে, আপনি কি বুঝেন? ওই স্যার বাবা, বউগুলোকে জীবনে হরিটা পারে না, ঘুমাও ঘুমাও। আপনি কি চান এখন এই ঘর থেকে আমি চলে যাই? তোমার ঘর আমি গেলে গেছাম, ঘুমাও, আমি তো আছি দয়া করে আজকার এতে মনে হইতেছে। তাহলে আল্লাহর রাস্তায় মাফটা একটু ঘুমাইতে দেন। বাপ রে বাপ রে বাপ, কোনো কথা মাটির পরন যায় না গো। ইস, সকালে এলে বুঝাবো না, ঘুমাও। এই, কি আর তো ফুসফুস করতেছস তুই? তোর কি মাথা স্কুলে নষ্ট হয়ে গেছে? একটু রাগটা থামা না। আরে আমি তো সবসময় তোর মাথায় উপরে রাখি, দেখ তো আমার বাদের মেয়ে বলে না ওই নি করবো এরম, আর বললো বললো করে এরম। আমি এদিন পুরামুখী পেঁচামুখী কইছি দিয়ে আমার দুনিয়ার কথা গুনাই দিছি। আর তুই কি রে? আমি তোমার যেটা বলছি না সেইটাই করবো আমি। ভাইজান, এতদিন আমিও তোমার অনেক কথা বলছি, কিন্তু সত্যি বলতে একটা সংসার ভেঙে গেলে তার সমাধান না। আমি তোদের কারো ও মা, মাগো টায়ার্ড হয়ে গেছি। আমা কি রান্না করছেন আজকে? আরে আর কইলো ওই যে মুড়ি গন্ড রাঁধছি, বুঝছো? যাও তুমি হাত মুখ দিয়ে খাইলো। আম্মা অফিসে যে কি কাজের চাপ ছিল আজকে, আপনাকে কি বলবো। হ্যাঁ, জানি আসেন তো। আমাকে খাইতে দেন। কিসের কাগজ এটা? চালাক ব্যাপার। ওর মুখ দিয়ে তুই কি বের করলি রে? এই দাও তো বাবা, এই তোর লজ্জা করে না রে? হ্যাঁ, না, লজ্জা করে না। আমার কেন লজ্জা করবে? তালাক দিলে কি সমাধান হয়ে যাবে সবকিছু? ঠিক আছে মা, আপনার ছেলে যেহেতু আমাকে তালাক দিতেই চাইছে, তাহলে আপনারা আর কেন আটকাচ্ছেন? দিতে দেন তালাক। আমিও না ভাবছি যে যে মানুষটা আমার সঙ্গে সংসার করতে চায় না, আমাকে বুঝে না, আমাকে সম্মান দিতে জানে না, সে মানুষের সঙ্গে আমিও সংসার করতে চাই না। আরে বউ, ওই পাগল হয়ে গেছে কি? তুমিও পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ওই তোমার হলে সংসার করবো না, তুমি এই বাড়িতেই থাকবা, তোমার হলে আমরা থাকবো, গেলে ওই যাবো না। আমি বুঝতে পারছি আপনার ছেলে কোনোদিনও শুধরাবে না, আমার চাইতেও আপনার ছেলের মাথা আরো বেশি গরম। ওই যে আমি আপনার ছেলেকে চাকরি থেকে বের করে দিয়েছি, আসলে আমি তোমার ভাইকে একবারও চাকরি থেকে বের করিনি। আমি ভেবেছিলাম 2-3 দিনের জন্য যদি তোমার ভাইকে একটা শাস্তি দেওয়া হয়, হয়তোবা তোমার ভাই শুধরে যাবে, কিন্তু না, সে তো শুধরানোর মানুষ না। সে আরো বেশি বিগড়ে গেছে, সে বদ্ধ উন্মাদ হয়ে গেছে। সে বোঝেই না তার বউকে কিভাবে সম্মান করতে হয়, সেটা বাসায় হোক বা অফিসে। সব সময় তোমার ভাই আমাকে অফিসে ছোট করে কথা বলেছে, তার স্বামীর অধিকার খাটানোর চেষ্টা করেছে, কিন্তু সে একবারের জন্য বুঝেনি সেটা অফিস, চাইলেই যা খুশি তা করা যায় না যেখানে সেখানে। মা, আমিই বরঞ্চ চাকরিটা ছেড়ে দিব, আর আপনার ছেলের চাকরিটা আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি। আমি এটাই বলতে চেয়েছিলাম আজকে এসে, কিন্তু আমার খবরটা দেওয়াই হলো না। শোনো, কালকে থেকে তুমি চাকরিতে জয়েন করো, আর ডিভোর্স পেপার দিয়ে দিয়েছো তো, আমি ওখানে সাইন করে দিব। আমিও চাই না তোমার সঙ্গে আর জোর করে সংসার করতে। আমার আর কিছুই বলার নেই, কিছুই না। আমি বুঝতে পারছি তো, আমার দুই পোলা দুই ধরনের, ওরা বেশ আল্লাহ দিয়া মাথায় তুলিয়া ফেলাইছে। আমি দেখতেছি আমার ছোট পোলাই ভালো আছে। বাবা তুমি যাও তো, হাত মুখ দিয়া ভাত খেলো। ঠিক আছে, আজকের পর থেকে আমি আর এরকম করব না। তুমি যেটা বলো সেটাই শুনবো। ভাবি, আমার একটা আবদার আছে, আমি একটা চাকরি করতে চাই, ওই ভাইজানের সাথে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তুমি যেহেতু চাকরি করতেই চাও, সেটা মুখ ফুটে বলেছো, আমার অফিসে কথা বলে তোমাকে একটা জব দিয়ে দিব। দিয়া দিব কইলে হইব না, এই আমার পাগলার লেগে দিবা। হ্যাঁ, তোমার পাগলে অনেক কষ্ট করতেছে, দেখছো বউরে কত ভালোবাসে। হ্যাঁ, মা, তাহলে আজকে থেকে ভাবি আমারও